আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকেও তোমাদের সামনে দুটো অনুগল্প পড়ে শোনাবো। প্রথম গল্পের নাম মেয়েটা, লেখক মৃত্যুঞ্জয় দেবনাথ। দ্বিতীয় গল্পের নাম প্রতিযোগিতা, লিখেছেন শ্যামলী রক্ষী। তাহলে প্রথম গল্পটা শুরু করছি বন্ধুরা। গল্পের নাম মেয়েটা, লিখেছেন মৃত্যুঞ্জয় দেবনাথ। মেয়েটার আঙুলের ফাঁকে ব্লেড প্রস্তুত। আর কিছুক্ষণ, মুহূর্তের মধ্যে জানোয়ারটার পুরুষাঙ্গ রক্তাক্ত হয়ে ধুলায় লুটবে। আর ও অনেক ধর্ষিতা নির্যাতিতাদের মতো চিৎকার করবে, কে কে আছো, বাঁচাও, আমাকে বাঁচাও, ওহ কি কষ্ট, কি যন্ত্রণা, মরে যাচ্ছি। মেয়েটা মানে তিতলি, নিবাস বালিগঞ্জ রেল লাইনের ধারের ঝুপড়ি। সাদাসিধে মেয়ে তিতলি, কাগজ কুড়োনো মেয়ে ও। বাপ মরেছে মদ গিলে, মা মরো এখন নিজে রোজগার করে। তিতলির পান পরাগ চুটকি, রজনীগন্ধার নেশা। রাত দিন পথের ধারে নোংরা আবর্জনা ঘাটে আর ওই সব খায়। রাত্রিরে দুটি রুটি চিবিয়ে মুখে রজনীগন্ধা না পুড়লে ঘুম আসে না ওর। ফটকের ধারের লকায়ের দোকান থেকে তাই কিনতে গিয়েছিল ও। আসার পথে পথ আগলে দাঁড়ালো জিতেন্দ্র, পাড়ার হোমরা চোমরা, গলা অবধি গিলে ফুল লোড ছিল ব্যাটা। আগেও অনেক দিন তিতলির পিছু নিয়েছিল ও, পাত্তা দেয়নি তিতলি। আজ ওর মুখ জাপটে তোল্লা করে নিয়ে ফেললো ওর ডেরায়। তারপর তিতলি অনেক কান্নাকাটি করলো, দাদা দাদা বলে জিতেন্দ্রর হাতে পায়ে ধরল। কিন্তু জিতেন্দ্র তখন শরীর ফুটছে, শরীরের তপ্ত লাভার অগ্নুৎপাত ঘটতে থামল। ঘরে ঢুকে প্রথমে কাঁদল তিতলি, বিছানায় অসুস্থ মাটি ঘ্যান ঘ্যানালেও উচ্চবাচ্য করল না। রাত্রিরে ঘুমোলও না বেচারি। সকালে উঠে কাগজ কুড়োতে গেল, তারপর ফিরতি পথে থানায়। অভিযোগ শুনে থানার বড়বাবু মেজবাবুরা হেসে গড়াগড়ি মস্করা করল। শেষে বলল, ব্যাপারটা কিচ্ছু না, তুচ্ছ, এমনটি ঘটেই থাকে। বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামালে নিজেরই ক্ষতির আশঙ্কা। কেননা জিতেন্দ্র পার্টির তাবড় নেতা হারু ঘোষের চেলা, ও মাল নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তার 1 মাস পরই তিতলি এই সিদ্ধান্ত নিল। তার আগে সলতে পাকিয়েছে বটে। মিছিমিছি ভাব করেছে জিতেন্দ্রর সঙ্গে, ট্যারা চোখে তাকিয়েছে, মিষ্টি কথা বলেছে, ওর প্রেমে হাবুডুবু খাওয়ার ভান করেছে। শেষে আজ বিকেলে কথা হয়েছে, তাই রাত্রিরে এ মুহূর্তে দুজনে মুখোমুখি। আপাতত জিতেন্দ্রর পাতা বিছানায় তিতলি শুয়ে আছে। জিতেন্দ্র জামা প্যান্ট জাঙ্গিয়া খুলে প্রস্তুত। ওর লৌহ শলাকা পুরুষাঙ্গের দিকে তাকিয়ে মনে মনে খটখটিয়ে হাসে তিতলি। দ্বিতীয় গল্পের নাম প্রতিযোগিতা, লিখেছেন শ্যামলী রক্ষী। কদিন ধরেই তো সেই একই শাক আনছো মাসি, একটু অন্য কিছু তো আনো। অন্য কিছু আমাদের গায়ে হয় না যে মা, আনবো কি? সেই সুভাষ গ্রাম থেকে হেঁটে হেঁটে এতটা পথ আসি মা। আজ আমার এসব লাগবে না মাসি, এত কষ্ট করে 3 তলার সিঁড়ি বেয়ে উঠলুম মা। নাও না 2 আঁটি কলমি শাক, পুকুরের শাক, এর স্বাদই আলাদা। না মা, আমি তো ভিক্ষে করতে আসিনি, বলে শাকের ঝুড়ি মাথায় তুলে নিয়ে টুকটুক করে সিঁড়ি ভেঙে চলে যাচ্ছিল মাসি। বিদিশার বুকটা হু হু করে জ্বালা করছিল। ছেলেবেলায় স্কুলে খেলার মাঠের প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে যেমন হতো, ঠিক তেমনি একটা হাহাকারের মধ্যে আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছিল বিদিশার অস্তিত্ব। বন্ধুরা, তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।